হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। 2024 সালে যে সমস্ত স্টুডেন্টসরা ভোকেশনাল উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের যে পরীক্ষার রুটিন সেটার সময়ের কিছুটা পরিবর্তন হয়েছে। সেটা কোন সময় হয়েছে সেটা বলবো, আর এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে কোন কোন জিনিসগুলো ফলো করলে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে কিন্তু ভালো একটা পার্সেন্টেজ পেতে পারবে। তোমরা যারা যারা ভোকেশনাল এইচএস দেবে তারা বেশিরভাগ স্টুডেন্টসই কিন্তু পলিটেকনিক করবে, অর্থাৎ জেক্সপো বা ভোকলেটের মাধ্যমে কিন্তু তোমাদের যে পলিটেকনিক সেটাতে ভর্তি হবে। এবং তোমরা আশা করছি জেনে গেছো এখন এই পর্যন্ত যে তোমাদের কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে নাম্বার বা পার্সেন্টেজ সেটার ভিত্তিতেই কিন্তু তোমাদের এই যে ভোকলেটে তোমরা অ্যাডমিশন পাও সেটা হবে। তো সেই জন্য তোমাদের কিন্তু একটা খুব ভালো পার্সেন্টেজ থাকাটা অত্যন্ত জরুরি। ওকে, সো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই তোমাদের যে পরীক্ষার যে টাইমিং সেটা কিন্তু যে ডেট ছিল সেই অনুযায়ী সেম ডেট থাকছে, কিন্তু সময়টা কিন্তু রিভাইজ করা হয়েছে। সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু তোমাদের নতুন যে পরীক্ষার সময় সেটা করা হয়েছে। এবং তোমাদের পরীক্ষা কিন্তু 16 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা অলরেডি তোমরা জানো। আশা করছি যে 16ই ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু ভোকেশনালের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে এবং টাইমিং হচ্ছে 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিন থাকছে তোমাদের বাংলা, দ্বিতীয় দিনের পরীক্ষা হচ্ছে 17ই ফেব্রুয়ারি শনিবার সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত থাকছে ইংলিশ। 19 তারিখ সোমবার 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত তোমাদের থাকছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এটা কিন্তু এই যে প্রথমে তিনটে পরীক্ষা সেটা সবারই সেম থাকছে। এরপরের পরীক্ষা হচ্ছে 20 ফেব্রুয়ারি সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত ভোকেশনাল পেপার। এখানে যার যেটা ভোকেশনাল পেপার আছে তোমাদের পার্টিকুলার আলাদা আলাদা ট্রেড অনুযায়ী। এখানে দেখো যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে পড়ছো তাদের জন্য এটা, যারা এগ্রিকালচার পড়ছো তাদের জন্য এটা, হোম সায়েন্সের স্টুডেন্টসদের জন্য এইটা এবং বিজনেস অ্যান্ড কমার্স স্টুডেন্টসদের জন্য এটা। তো এই অনুযায়ী কিন্তু তোমাদের যার যেটা ভোকেশনাল পেপার আছে সেটা, এটা হচ্ছে ভোকেশনাল পেপার 1 এবং তারপরের দিনের পরীক্ষা অর্থাৎ 21শে ফেব্রুয়ারি সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত ভোকেশনাল পেপার 2 তোমাদের যেটা সেটা পরীক্ষা হবে। এবং 22 তারিখ তোমাদের থাকছে ভোকেশনাল পেপারের পরীক্ষা এবং 23 তারিখেও কিন্তু থাকছে ভোকেশনাল পেপারের পরীক্ষা। এখানে তোমরা যে সাবজেক্ট গুলো দেখতে পাচ্ছ তোমাদের যাদের যেটা আছে সেটাই কিন্তু তোমরা পরীক্ষা দেবে। এবং 24 তারিখে তোমাদের থাকছে ফিজিক্স পরীক্ষা এবং 27 তারিখে থাকছে ম্যাথ এবং 28 তারিখে থাকছে তোমাদের কেমিস্ট্রি। তো এটা হলো যারা ইটিসি নিচ্ছ তাদের জন্য বা ইটি যাদের ট্রেড সেটা। তো এবং বাকিদেরও এটা তোমরা দেখতে পাচ্ছ রুটিনের মধ্যে। এবং এখানে দেখো দ্য এক্সামিনেশন উইল স্টার্ট ফ্রম 9:45 মর্নিং এভরি ডে অ্যান্ড ফার্স্ট 15 minutes ইজ অ্যালটেড ফর গোয়িং থ্রু দ্য কোয়েশ্চেন পেপার। তো 9:45 থেকে তোমাদের যে পরীক্ষা লেখা পরীক্ষা সেটা শুরু হবে এবং প্রথমের যে 15 মিনিট সেটা তোমাদেরকে দেওয়া হবে তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য। এবং তোমাদের যে লেখার সময় সেটা কিন্তু সকাল 10টা থেকে শুরু হবে। তো সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক। সকলে কিন্তু খুব ভালো করে পরীক্ষা দেবে, তার কারণ হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটা কিন্তু নির্ধারণ করবে তোমরা ভালো কলেজে এবং ভালো ট্রেড নিয়ে তোমার যেটা পছন্দের ট্রেড সেটা তুমি ভোকলেটের অ্যাডমিশন নেওয়ার সময় পাচ্ছ কি পাচ্ছ না। এবং আরো একটা কথা বলে রাখছি, যাদের যাদের মাধ্যমিকের পার্সেন্টেজ ভালো আছে তাদেরকে কিন্তু প্রত্যেক বছরেই বলি যে ভোকলেটের সাথে সাথে তোমরা কিন্তু জেক্সপোটাও ফিল করবে। তাতে কি হচ্ছে তোমাদের কাছে দুটো অপশন থাকছে, যদি ভোকলেটে ভালো কলেজ না পাও সেক্ষেত্রে কিন্তু জেক্সপোতেও অনেক সময় দেখা গেছে স্টুডেন্টসরা ভালো কলেজ পায় এবং মনের পছন্দ মতো ট্রেড পায়। ওকে, তো এবার চলে আসি তোমরা কিভাবে ভালো রেজাল্ট করবে। তোমাদের প্রত্যেকটা টেক্সট বুকের পিছন দিকে যে দেখবে পুরনো কোয়েশ্চেন পেপার আছে, অর্থাৎ আগের বছরের যে কোয়েশ্চেন পেপার 2017, 18, 19, 20, 21, 22। তো এই যে বছরের প্রশ্নপত্র, এই পুরনো প্রশ্নপত্রগুলোকে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। এবং আশা করছি তোমাদের প্রত্যেকের স্কুলে ক্লাসে স্যার ম্যামরাও কিছু কোয়েশ্চেনের সাজেশন দিয়েছেন, তোমরা সেগুলো ফলো করতে পারো। এছাড়াও মোটামুটি অলমোস্ট মোর দ্যান 50% কিন্তু তোমাদের এই যে পুরনো কোয়েশ্চেন পেপার থাকছে সেখান থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাই জন্য সকলকে বলবো তোমরা যতটা আগের বছরের যত বেশি সম্ভব কোয়েশ্চেন পেপারগুলো জোগাড় করো, তোমাদের বিভিন্ন দাদাদের সাথে যোগাযোগ করে হোক বা স্কুলের স্যার ম্যামরা যদি তোমাদেরকে জোগাড় করে দিতে পারেন, তো সেখান থেকে সেই পুরনো যে কোয়েশ্চেন পেপার সেগুলো কিন্তু থরলি করে যাবে। সেখান থেকেই কিন্তু অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বইয়ের যে অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো থাকে সেগুলোকেও কিন্তু একটু তোমাদের যদি ভালো করে নাও তাহলে কিন্তু অনেকটাই তোমরা কমন পাবে।